মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে যদি আমরা যেতে পারি, পরকালীন জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই প্রত্যাশিত, আমাদের সেই অতি আকাঙ্ক্ষিত, অতি লোভনীয় সেই জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। কিন্তু আমি যে একজন মুমিন, আমার চরিত্র কেমন হওয়া উচিত, এই চরিত্রটা আমার কেমন গ্রহণ করা উচিত, কার চরিত্রকে আমার চরিত্র বানানো উচিত এবং কোন ব্যক্তিকে আমার মডেল বানানো উচিত, এটা নিয়েই কিন্তু মুসলিম সমাজের মধ্যে চরম বিভ্রান্তি আছে। কেউ বলে আমি অমুক মতবাদে বিশ্বাসী, আমি অমুক চেতনায় বিশ্বাসী। কেউ বলে আমি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, সোশিয়ালিজমে বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, ক্যাপিটালিজমে বিশ্বাসী। বিভিন্ন চেতনায় মুসলিম সমাজের মধ্যে এই সমস্ত চেতনাগুলো ঢুকে গেছে। কিন্তু এই সমস্ত চেতনা হলো কুফুরি চেতনা। কি চেতনা বলেন তো? কুফুরি চেতনা। মুসলমানদের চেতনা হবে একটাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের প্রেরণা হবে একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এটা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ